নদী না নালা? শহরের আবর্জনা বুকে করে শীর্ণকায় হয়ে গেছে বাঁকা নদী, আর সেই নদীকে বাঁচাতেই উৎসব শুরু হয়ে গেছে বাঁকার পাড়ে। বর্ধমান শহরের মধ্যে দিয়ে বয়ে গেছে বাঁকা নদী। এই নদীকে অনেকেই নালা বলে ভুল করেন। আবর্জনা পড়তে পড়তে এতটাই সংকীর্ণ হয়ে গেছে বাঁকা। কয়েক বছর আগে বর্ধমান পুরসভার মেয়র পরিষদ সদস্য প্রদীপ রহমান এই নদী বাঁচাবার উদ্যোগ নেন। এরপরই শুরু হয় নদীর সৌন্দর্যায়নের কাজ। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে বাঁকা নদীকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা। বর্ধমান শহরের উপর দিয়ে আমাদের বাঁকা নদী গেছে। আমরা চাই যে বাঁকাতে কেউ নোংরা আবর্জনা না ফেলে। সেই জন্য আমরা বাঁকার ধারে একটি সূর্য মন্দির করেছি, ওখানে একটি ঘাট করা হয়েছে একটা, এবং সেখানে একটা মনোরম পরিবেশ আমরা তৈরি করতে চলেছি। এবং বয়স্ক মানুষরা বিকেলবেলা আসবে, ওখানে বসবে, এবং মায়েরা তাদের বাচ্চাদের নিয়ে এসে ওখানে একটু বসবে, মানে পার্কের মতো করতে যাচ্ছি বাঁকার ধারটা আমরা। সেই কারণে আমরা বাঁকার ধারটা পরিষ্কার পরিচ্ছন্ন কাজ অলরেডি আমরা আরম্ভ করে দিয়েছি। এবং বর্ধমান শহরে প্রত্যেকটি মানুষকে আমি বলবো যে আমরা বাঁকাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং শহরটাকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য অনুরোধ জানাবো। আমাদের আজকে এই থিমটা হচ্ছে আমাদের বর্ধমান শহর জঞ্জালমুক্ত শহর। বুধবার থেকে এই নদীকে ঘিরে মেলা বসেছে। অন্যান্য মেলার মতো জিলিপি, পাঁপড় ভাজা, জিভে গজা, মালপোয়া পাওয়া যাচ্ছে এখানে। বাহারি জিনিসপত্রের পসরা সাজিয়েও মেলায় বিক্রিবাট্টা করতে এসেছেন অনেক ব্যবসায়ী। তবে মেলার একটাই লক্ষ্য, বাঁকা বাঁচাও। এতেই উৎসাহী সাধারণ মানুষও। আমাদের তো খুবই ভালো লাগে। আমরা সারা বছর একটার জন্যই অপেক্ষা করে থাকি যে প্রদীপদা আমাদের জন্য এখানে অনেক কিছুই ভেবে থাকেন। সুন্দর এখানে একটা এত সুন্দর আমাদের এই উপহার দেওয়ার জন্য, এত সুন্দর একটা মেলা করার জন্য প্রদীপদাকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, না সেইটা তো মানে সেইগুলো মানে কোনো চিহ্নই তো নেই। ওইগুলো আগে আমরা একরকম দেখেছি, এখন একদম এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। টানা কয়েকদিন ধরে চলবে এই মেলা। নানান সংস্কৃতি, নাচ গানের আয়োজন করা হয়েছে সেখানে। বর্ধমান থেকে চন্দন ঘোষের রিপোর্ট, দ্য ওয়াল।